বাংলাদেশে দুঃসময় আর কাটে না। সেই ছোট থেকেই দেখে আসছি যে এখন ক্রান্তিকাল চলছে, দুঃসময় চলছে। এই ক্রান্তিকাল কাটার জন্য, দুঃসময় বিদায় করার জন্য পাকিস্তানিদের বিদায় করলাম, কিন্তু পাকিস্তানিদের বিদায় করার পরে যারা আসলো তারা আমাদের জীবন আবার দুর্বিষহ করে দিল। আবার লড়াই করলাম, কিন্তু তারপর আবার কোন ধামাডলের ফাঁকের মধ্য দিয়ে আবার সেই আওয়ামী স্বৈরাচার, ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশি দোসর আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসলো। আজকে যারা বিভিন্নভাবে আন্দোলনের কথা বলছেন, ধমক দিচ্ছেন, এই না হলে এই হবে না, এই না হলে এই নির্বাচন হবে না, আমি সবাইকে বলবো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭২ থেকে ৭৫ যাদের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে শুধু আমরা রাজনীতিক না, সারা দেশের মানুষ বেওয়ারিশ লাশ হয়েছিল, গুম খুনের হত্যার শিকার হয়েছিল। সিরাজ শিকদারকে হত্যা করার পরে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? কাদের সহায়তায়, কাদের উপর ভর করে আবার সেই আওয়ামী শক্তি বাংলাদেশে ফিরে এসেছিল, সেটা একটু চিন্তা করতে হবে। একই ভুল আবার তারা করছে কিনা, একইভাবে আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবোধক করে, নির্বাচনকে দেরিতে নিয়ে যে আবার সেই শক্তিকে মজবুত করছে কিনা, তাদের ফিরে আসার পথ করে দিচ্ছে কিনা, আজকে কিন্তু গভীরভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে। বাংলাদেশ যতবারই তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, ততবারই সুচিন্তিতভাবে সেই গণতন্ত্রকে হত্যা করে এই আধিপত্যবাদীর দোসরদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। তাই আজকে বলবো, সচেতন জনগণকে বলবো, লেখক ফোরামকে বলবো, সাংবাদিকদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, তারা আওয়ামী লীগের সাথে দোসর হয়ে একসাথে আন্দোলন করেছিল, তাদের কারণে জাতীয়তাবাদী শক্তিকে সেই সময় ক্ষমতা থেকে নামানো হয়েছিল। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তাই সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের পূর্বে আবার এই ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন, একই ষড়যন্ত্র চলছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। কখনো একই অবস্থা ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে, আবার সেই একই অবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সচেতন মানুষকে সাবধান থাকতে হবে যে কারা এই ষড়যন্ত্র করছে। সমবেত বন্ধুগণ, আমরা নির্বাচন চাই। আরেক পক্ষ সেই যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখন থেকেই বলা হচ্ছিল নির্বাচন কেন দিব, নির্বাচনকে এর জন্য দিব যে বিএনপি ক্ষমতায় আসবে,
তারেক রহমান দেশ চালাবে, এর জন্য কি নির্বাচন দিব? 5ই আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দিব? নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি? দিলেই তো বিএনপি ক্ষমতায় আসবে। আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে। তাই সহমত বন্ধুগণ, এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তারা যদি এতই কিছু হয়, তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন? জনগণের রায়কে ঠেকাতে চায় কেন? আমরা তো জনগণের রায় চাই, যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই। কিন্তু আজকে এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম হলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপিকে নির্বাচিত হবে, জনগণ জানবে না, জনগণ কোনো নালিশ দিয়ে, কোনো সুপারিশ দিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। সেটাই তারা চায়। কী কারণে চায়? তারা অল্প করে যতটুকুই ভোট পাক সব কিছু জমায়া যাতে সংসদে তারা যেতে পারে, তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার।